তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে। আর আজও আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার রিয়া আর ছোট্ট বোনকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিই, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বোনু বোনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা আলুর রেসিপি খাবো। তুমি আজ আমাদের জন্য আলু দিয়ে একটা রেসিপি তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ আলুর রেসিপি খাবে? হ্যাঁ দিদি, তাহলে আজ আমি তোমাদের আলু দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর আমার বোনেরাও তো বলেছে যে ওরা আজ আলুর রেসিপি খাবে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে আমি আমার রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার প্রিয়া বোনকে, আর এখন আমি আমার ছোট্ট বোনকে বসিয়ে দিচ্ছি। আলুর রেসিপি তৈরি করার জন্য আমার তো আলু লাগবে, তাই এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি। এই দেখো, এখন আমি আলুটাকে কেটে নেব। বন্ধুরা, আমি আলুর খোসাটা ছাড়াবো না, আমি আলুটার খোসা সহই আলুটাকে কেটে নেব। বন্ধুরা, তোমরা যদি একবার বাড়িতে ভাবে এই আলুর রেসিপিটা তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার কথা ভুলেই যাবে। এই আলুর রেসিপিটা না খুব সুন্দর লাগে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। দেখো বন্ধুরা, আমি আলুগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। আমি আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আলুগুলোকে হালকা সেদ্ধ করে নেব। তার জন্য আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে জল দিয়ে দেব। আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। এখন আমি জলের ভিতরে আলুগুলো দিয়ে আলুগুলোকে হালকা সেদ্ধ করে নেব। এখন আমি ঢাকা দিয়ে আলুগুলোকে হালকা সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হতে হতে এইখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি এই পাত্রের ভিতরে ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, অরিগানো আর একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি সবকিছু
ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দেব। আমি আবারও উনুনটা জ্বালিয়ে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হতে হতে এইখানে আমি যে আলুগুলোকে সেদ্ধ করে তুলে রেখেছিলাম, এখন আমি এই আলুগুলোর ভিতরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ারের সঙ্গে আলুটাকে ভালো করে মেখে নেব। আমি আলুগুলোর সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে এইখান থেকে আমি একটা আলু নিয়ে তৈরি করে রাখা ব্যাটারের ভিতরে দিয়ে ব্যাটারটাকে আলুর চারি সাইডে ভালো করে লাগিয়ে নেব। আমি ব্যাটারটাকে আলুর চারি সাইডে ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে তেলের ভিতরে দিয়ে দেব। একইভাবে আমি বাকি আলুগুলোকেও ব্যাটারের ভিতরে ডুবিয়ে তেলের ভিতরে দিয়ে দেব। এখন আমি উল্টে পাল্টে আলুগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নেব। আমি আলুগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। একইভাবে আমি বাকি আলুগুলোকেও ভেজে নেব। এখন আমি এই আলুগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমি এই আলুগুলোকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আলুর রেসিপি। দেখো বন্ধুরা, আলুর রেসিপিটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না আলুর রেসিপি? তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বসে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে বসে তৈরি করে খেতে ভুলো না। আর দেখো বন্ধুরা, আমি আলুর সঙ্গে খাওয়ার জন্য টমেটো সস নিয়েছি। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার আলুর রেসিপি। বন্ধুরা, আমি আমার বুনুদের টমেটো সস
দেখার জন্য। আর বন্ধুরা, আমি আমার বুনুদের জলও দিয়ে দেব। না না আমার বোনেরা, তোমরা বলেছিলে না যে তোমরা আলুর রেসিপি খাবে? এই না, আমি তোমাদের জন্য আলু দিয়ে একটা রেসিপি তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার আলুর রেসিপি। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো আলুর রেসিপিটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে আলুর রেসিপি তৈরি করে খেতে দেবে, আমি আবার খাবো। ঠিক আছে বোন, আমি তোমাদের আবার ভাবে আলুর রেসিপি তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বোনদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। এই দেখো বন্ধুরা, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই কত সুন্দর একসঙ্গে সাথে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি তোমাদের টমেটো সসের সঙ্গে খেয়ে বলছি কেমন হয়েছে আমার আলুর রেসিপি। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার আলুর রেসিপি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার আলুর রেসিপি। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, আলুর রেসিপিটা খুব সুন্দর লাগছে খেতে, আর উপর থেকে তো ক্রিসপি লাগছে আর ভিতর থেকে নরম লাগছে, খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ভাই তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাই তৈরি করে খেতে ভুলো না। তোমরা যদি একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার কথা ভুলে যাবে। তোমরা কিন্তু একবার হলে বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে, আর অবশ্যই কিন্তু বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার এই আলুর রেসিপি? যদি আমার আলুর রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরেকটা